হযরত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে উনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার অধস্তন পুরুষ মুহাম্মদ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের জন্য দোয়া করলেন এবং বললেন, উম্মে নবীকে মারহাবা, যিনি তার পালনকর্তার রিসালাত পৌঁছেছেন এবং নিজ উম্মতকে নসিহত করেছেন। আপনি আজ রাতে আপনার পালনকর্তার সাক্ষাৎ লাভ করবেন। আপনার উম্মতের সর্বশেষ এবং সর্বাপেক্ষা দুর্বল। যদি প্রয়োজন সমস্ত বা বিরাট অংশ উম্মতের সুখ শান্তিতে প্রার্থনা নিয়োজিত করতে সক্ষম হন, তাই করুন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস উপস্থিত হলেন। বর্ণিত আছে যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে সালাম একটি লাল মাটির কিবার নিকট কবরের নামাজ টিভির নিকট নিজ কবরে নামাজ পড়তে দেখেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবরের নিকট নিয়ে গেলেন এবং বললেন, নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। মিরাজের রাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াজুজ ও মাজুজের নিকট প্রেরণ করেন। তিনি তাদেরকে আল্লাহর দ্বীন ইবাদতের প্রতি আহ্বান করলেন, কিন্তু তারা তা গ্রহণ করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাফরমান যদি বনী আদম ইবলীস সন্তানদের সাথে তারা জাহান্নামে যাবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস উপস্থিত হবার পর আম্বিয়া কিরাম যে ঘোড়ার সাথে বাহন বাঁধছিলেন, তিনিও মোবারক সে ঘোড়ার সাথে বাঁধলেন। বন্ধনকারী জিবরাইল আলাইহিস সালামও শরীক ছিলেন। তিনি ঘোড়ার বন্ধন ছিদ্রটি আঙ্গুল দ্বারা উন্মুক্ত করে দিলেন। যে স্থানে ঘোড়াটি ছিল তার নাম বাব-ই-মুহাম্মদ। বুরাক বেঁধে উভয় মসজিদের প্রাঙ্গণে উপস্থিত হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ, আপনি কি আপনার প্রতিপালকের কাছে কবর দেখার ইচ্ছে করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ললনা মণ্ডলীর নিকট গমন করুন, তাকে সালাম করুন। তিনি তাদের গমন করলেন এবং সালাম করলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কিসের জন্য সৃষ্টি হয়েছেন? তারা বললেন, আমরা পবিত্র, অনুরূপ, সুন্দরী আমরা এমন লোকদের সহধর্মী যারা পবিত্র, কখনো মলিন বা অপবিত্র হবে না, অনন্তকাল বেহেশতে অবস্থান করবেন, কখনো তা হতে বিচ্ছিন্ন হবে না, অনন্তকাল জীবিত থাকবেন, কখনো মরবেন না। তারপর উভয় 2 রাকাত নামাজ আদায় করলেন। ভিতরে তিনি আম্বিয়া কেরামের বিভিন্ন অবস্থানে দেখতে পেলেন। তারা কেহ সিজদা, কেহ রুকুতে, কেহ দাঁড়ান অবস্থায় নামাজে ছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পারলেন। একজন মুয়াজ্জিন আযান দিলেন, তাকবীর বললেন। নবীগণ সকলেই কাতার বেঁধে দাঁড়ালেন এবং কে ইমাম হবেন সে প্রতিজ্ঞা হইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে সামনে দাঁড় করিয়ে দিলেন। তিনি নামাজ পড়ালেন। ওই জামায়াতে নবীগণের 7টি কাতার ছিল। প্রথম 3 কাতারে রাসূলগণ, অবশিষ্ট 4 কাতারে নবীগণ ছিলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশ্চাতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ডানে ইসমাঈল আলাইহিস সালাম এবং বামে ইসহাক আলাইহিস সালাম ছিলেন। নামাজ শেষে হলে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যারা আপনার পশ্চাতে নামাজ পড়লেন তাদেরকে কি আপনি চিনেন? তিনি বললেন, না। হযরত জিবরাইল আলাইহিস সালাম সকলকে সালাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে সমস্ত নবী প্রেরিত হয়েছিল তারা সকলে আপনার পশ্চাতে নামাজ পড়লেন।
এই জামায়াতে কতিপয় ফেরেশতা শামিল ছিলেন। নামাজ শেষে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, আপনার সঙ্গে ইনি কে? তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, আল্লাহর রাসূল ও শেষ নবী মুহাম্মদ। ফেরেশতাগণ বললেন, এরই নিকট কি আল্লাহ পয়গম্বর প্রেরিত হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। ফেরেশতাগণ বললেন, আল্লাহ ইহার উপর তাহিয়াত ও শান্তি নাযিল করুন। তিনি উত্তম বায়ু, উত্তম খলিফা। একজন ফেরেশতাকে দেখিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ ইনি দুজকের দারোগা মালিক, তাকে সালাম করুন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি উঠাইতে দেখলেন তার রূপ যুগল কুঞ্চিত। আল্লাহ গজবের রুদ্র রূপ তার মুখ মোকাবয়ে প্রকটিক। তিনি সৃষ্টির প্রথম হতে কখনো হাসেন নাই। তিনি কারো সাথে হাসতেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হাসতেন। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, মারহাবা বলে তার জন্য দোয়া করলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে দেখলেন। সে কানা, তার দেহস্থল, তারপর নবীগণ তার সাথে সাক্ষাৎ হলো। তারা সকলে আল্লাহ তারিফ পাঠ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সমস্ত প্রশংসা যে পাক জাত আল্লাহর, যিনি আমাকে খলিফা করেছেন, বিশাল রাজ্য প্রদান করেছেন, পরিচালক এবং কর্মাবতার করেছেন। যেহেতু আমরা অনুসরণ করা হয়নি, আমাকে নমরুদ অগ্নি হতে মুক্তি দিয়েছিলেন। ইহা আমার জন্য শীতল আরাম প্রদান করেছেন। মুসা আলাইহিস সালাম সে পাঠ করে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার সঙ্গে কালাম করেছেন, আমাকে বরগুজিদা করেছেন, আমার উপর তাওরাত নাযিল করেছেন, আমার হাতে ফেরাউন ধ্বংস ঘটিয়েছেন, বনী ইসরাইলের মুক্তি দিয়েছেন, আমার উম্মতকে হিদায়াতকারী এবং হক ইনসাফকারী করেছেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর তাসবিহ পাঠ করলেন, সমস্ত প্রশংসা আল্লাহর উপর, যিনি আমাকে বিশাল সাম্রাজ্য প্রদান করেছেন, আমাকে জবর কিতাব ইলম দান করেছেন, আমার জন্য বহু অজগরনীয় করেছেন, পর্বতমালা আমার বশীভূত করেছেন। ইহা আমার সঙ্গে তাসবিহ পাঠ করলেন। বৃহৎকুলকে আমার আজ্ঞাধীন করেছেন, তারাও আমার সঙ্গে তাসবিহ পাঠ করেছেন, আমাকে হিকমত এবং স্পষ্ট বাগিচা দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর তাসবিহ পাঠ করে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বায়ু এবং জিনকুলকে আমার আজ্ঞাধীন করেছেন। তারা আমার ইচ্ছা অনুযায়ী বৃত্তাকার মূর্তি নির্মাণ করত, আমাকে পাখিদের ভাষা গান শিখিয়েছিলেন এবং প্রচুর নেয়ামত দান করেন। সমস্ত শয়তান, মানুষ, জিন, পাখি সৈন্যদলকে আমার আজ্ঞাধীন করেছিলেন। আমাকে এক বিরাট বাসায় দান করেছেন, যা আমার পরে কারো নসিব হবে না। আমার জন্য এমন পবিত্র সুলতান নির্ধারিত করেছেন, যা সম্বন্ধে আমার কোনো হিসাবই দিতে হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর তাসবিহ পাঠ করে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ পাক জাত, আল্লাহ যিনি আমার কোন কালেমা দ্বারা সৃষ্টি করেছেন, আমাকে হযরত আদম আলাইহিস সালাম সৃষ্ট করেছেন। তিনি তাকে মৃত্তিকা হতে সৃষ্টি করে বলেছিলেন, তুমি হও। অতঃপর তিনি হয়ে গেলেন। আমাকে লিখন, হিকমত, তাওরাত ও ইনজিল দান করেছেন। আমাকে এমন শক্তি দান করেছেন যে মাটি দ্বারা পাখি প্রস্তুত করে ফুঁক দিলেই আল্লাহর হুকুমে তাতে প্রাণ সঞ্চারিত হতো। আমাকে এমন হিকমত দান করেছেন যে জন্মান্ধ কুষ্ঠ রোগীকে তার হুকুমে আরোগ্য মৃত ব্যক্তিকে জীবিত করতাম। তিনি আমাকে পবিত্র করেছেন, আমাকে আমার মাতাকে অভিশপ্ত শয়তান হতে আশ্রয় দান করেছেন। এই জন্য আমাদের উপর শয়তানি কিছু মাত্র প্রভাব বিস্তার করতে পারত না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা পাঠ করে বললেন, আপনারা সকলে আল্লাহর প্রশংসা পাঠ করেছেন, আমি আল্লাহর প্রশংসা পাঠ করতেছি। সমস্ত প্রশংসা সেই পাক যা আল্লাহ,
আল্লাহর, যিনি আমাকে রাহমাতুল আলামিন করেছেন, সমস্ত লোকের জন্য বেহেশতের সুসংবাদ বাহক এবং দুজকের ভয় প্রদর্শন প্রেরণ করেছেন। আমার আমার উপর ফুরকান নাজিল করেছেন, তাতে সমস্ত বিষয় বর্ণিত। আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত করেছেন, আমার উম্মতকে এমন করেছেন যে তারা মর্যাদা সর্বপ্রথম এবং আবির্ভাবের সর্বশেষ। আমার বক্ষকে সম্পাদিত করেছেন, আমার উপর হতে গুরুবার নামিয়ে দিয়েছেন, আমার রিজিককে বুলন্দ করেছেন, আমার নূর জগতের সর্বপ্রথম এবং আবির্ভাব সর্বশেষ করেছেন। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, এই সমস্ত কামালিয়াতের দারুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সকলের চেয়ে শ্রেষ্ঠ। এসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপাসা অনুভব করলেন। 4টি পেয়ালা তার সামনে হাজির করা হলো। একটিতে দুধ, একটিতে মধু, একটিতে শরবত, একটিতে পানি ছিল। তিনি দুধের পেয়ালা গ্রহণ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সঠিক পথে প্রদর্শন করেছেন, যিনি ফেতরাকেই গ্রহণ করেছেন। যদি পানি পান করতেন তাহলে আপনার উম্মত ডুবে যেত, যদি শরাব পান করতেন তবে তারা বিপথগামী হতো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ যাত্রা শুরু করলেন। তিনি আলমে মুলক দুনিয়া হতে আলমে মালাকুত ফেরেশতা লোককে তারও ঊর্ধ্বে আকাশের দিকে চললেন। উদ্ধতার সমুদ্র আলোক রেখা অন্তরালে বিরাট সৃষ্টি কোথায় হারিয়ে গেল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঊর্ধ্বলোকে হতে আরো ঊর্ধ্বলোকে অব্যাহতভাবে চলতে লাগলো। বেহেশতি বাহন বোরাক ছিল, তাছাড়া তার সাথে সমান্তরালে 2টি শপথ স্থাপিত হলো, একটি স্বর্ণের এবং একটি রৌপ্যের। স্বর্ণের শপথ জান্নাতুল ফেরদাউস হতে আনা হয়েছিল। মৃত্যুর পর বনি আদম রূহ এই সোপান দ্বারা ঊর্ধ্বে আরোহণ করে থাকে। তার সৌন্দর্য অনুপম, কোনো মানব নয়ন কখনো এর সৌন্দর্য অবলম্বন করে নাই। সে অতুলনীয় সোপান, অমূল্য মতির দ্বারা জড়াও করা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কোনো মৃতের চক্ষু ঈষৎ উন্মীলিত অবস্থায় আকাশের দিকে নিবদ্ধ দেখতে পাও, ইহা চক্ষুর দর্শনের দ্বারা হয়ে থাকে। সোপানটি ডান এবং বাম পাশে শ্রেণীবদ্ধভাবে ফেরেশতাগণ দাঁড়ালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোপানে আরোহণ করে দিলেন। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামের সালাম ঊর্ধ্বে চালালেন, যেমন উত্তম মেহমান তেমন উত্তম সাথী। ঊর্ধ্বে আরোহণ করার পর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম আসমানের রক্ষী ফেরেশতা হযরত ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাক্ষাৎ হলো। তার সম্মুখে 70,000 ফেরেশতা, প্রত্যেক ফেরেশতার অধীনে 1,00,000 ফেরেশতা, এক বাহিনী। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ব্যতীত তোমার প্রতিপালকের বাহিনীসমূহ সম্পর্কে আর কেউ অবগত নয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজা খুলতে বললেন। দরজাটির নাম বাবুল হাফাজা। আসমানের দ্বাররক্ষী ফেরেশতাগণ তরফ হতে জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, আমি জিবরাইল। জিজ্ঞেস করলো, তোমার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ। জিজ্ঞেস করা হলো, তার নিকট কি আল্লাহ পয়গাম প্রেরিত হয়েছে? হযরত জিবরাইল সাল্লাম বললেন, হ্যাঁ। ফেরেশতাগণ বললেন, মারহাবা, অতি শুভাগমন। দরজা উন্মুক্ত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে পৌঁছালেন। সেখানে আদম আলাইহিস সালাম অবস্থান করছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন। তিনি উত্তর দিয়ে বললেন, সুসন্তান নেক নবীকে মারহাবা। তিনি রাসূলের বরকতের জন্য দোয়া করলেন। আদম আলাইহিস সালাম উপবিষ্ট অবস্থায় ছিলেন। তার ডান ও বামে অনেকগুলি সূরত দৃষ্টিগোচর হতেছিল। ডান দিকে তাকালে আনন্দ, বাম দিকে তাকালে বিঘ্ন ও ক্রন্দন করলেন।
হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সালামের নিকট তার পরিচয় জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, ইলিয়াস আলাইহিস সালাম। তার বামে ও ডানে ১৬ দৃষ্টি রসূল, আওলাদ রূহ। ডান দিকে দল বেহেশতি, বাম দিকে দল দোজখী। এজন্য ডান দিক থেকে তিনি আনন্দিত হন, বাম দিকে ক্রন্দন করেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূরতকে দেখতে পেয়েছিলেন, যে সূরত আল্লাহ সর্বপ্রথম তাকে সৃষ্টি করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামের সম্মুখে ইমানদার রূহ আনা হয়েছিল। তাকে দেখে তিনি বললেন, পবিত্র রূহ, পবিত্র নফস, পবিত্র দেহ হতে তারা বহির্গত হয়েছে, তাকে ইলিয়ে রাখো। কাফিরদের রূহ তার সম্মুখে আনা হয়েছিল। তাকে দেখে তিনি বললেন, অপবিত্র রূহ, পবিত্র নফস, অপবিত্র দেহ হতে তার বহির্গত হয়েছে, তাকে সিজ্জিনে রাখো। তার ডান দিকে একটি দরজা ছিল, তা দিয়ে সুগন্ধি হাওয়া আসতেছিল। আবার বাম দিকে একটি দরজা ছিল, তা থেকে দুর্গন্ধ বায়ু আসতেছিল। যখন তিনি ডান দিকে দরজার দিকে তাকাতেছিলেন, তখন আনন্দিত হয়ে উঠলেন, তার মুখে হাসি দীপ্তি ফুটেছিল। আবার যখন বাম দিকে দরজার প্রতি দৃষ্টি করতেছিলেন, তখন বিঘ্ন হয়ে পড়ছিলেন, ক্রন্দন করছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডান দিকে দরজা ব্যস্ত, এই জন্য সেদিকে তাকালে তিনি আনন্দিত হন। বাম দিকে দরজা, এই জন্য দোজখের দরজা, এই জন্য সে তাকালে ক্রন্দন ও ভিন্ন হন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মানুষকে দেখলেন, যাদের উষ্ট যাদের উষ্ট উষ্টের পৃষ্ঠের মতো, তাদের হস্তবৃহৎ আগ্নেয় প্রস্থ রয়েছে। তারা তারা তার মুখমণ্ডল গহ্বর নিক্ষেপ করতেছে, তা উদয় ভেদ করে পশ্চাৎ দ্বার নিয়ে বের হয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এরা কারা? হযরত জিবরাইল সালাম বললেন, এরা জালিম এতিমের মাল ভক্ষণকারী, এদের উদরে অগ্নি পড়তেছে, এরা শীঘ্রই অনন্তকালের জন্য দোজখে প্রবেশ করবেন। ফেরাউনের অনুগামীদের যে পথে সকাল সন্ধ্যা দোজখের সম্মুখে উপস্থিত করা হয়, সেই পথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মানুষকে দেখতে পেলেন। তাদের উদরের মতো বিহিত উদর তিনি কখনো দেখেননি। উদরের বাইরে হতে দেখা যাচ্ছে যে তা বহু বিষধর অজগর রয়েছে। ফেরাউনের অনুগামী দল পিপাসু উষ্ট যেতেও আসতে তাকে নির্মমভাবে পথদলিত করে থাকে। অনুরূপভাবে পথদলিত করে প্রতিশোধ গ্রহণ করবার জন্য তারাও উঠতে চাচ্ছে, কিন্তু পারছে না। যখন কেউ উঠতে চেষ্টা করে, তখন পড়ে যায়। তিনি জিজ্ঞাসা করেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা সুদখোর, কিয়ামতের দিন জিনের আশ্রয়গ্রস্ত, অপ্রকৃতিস্থ এবং অভিভূত মানুষের মতো এরাও সোজা হয়ে দাঁড়াতে পারবে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ব্যক্তিকে দেখলেন, তার সম্মুখে ভালো রান্না করা গোশত এবং পচা দুর্গন্ধময় গোশত রাখা হয়েছে। তারা ভালো গোশতের পরিবর্তে পচা গোশত খাচ্ছে। কিন্তু জিজ্ঞাসা করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা নিজেদের হালাল স্ত্রী ছেড়ে হারাম স্ত্রীলোকে গমন করেছিলেন। রাসূল আকরাম বললেন, এরা বহু দস্তরখানা পাতা রয়েছে, তাতে ভালো গোশত, অথচ সেখানে কেউ নেই। অন্য কয়েকখানা দস্তরখানা দেখে তা পচা গোশত, সেখানে বসে তারা বহু লোক খাচ্ছে। তিনি তাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই সব লোক হালাল বর্জন এবং হারাম গ্রহণ করা। কিন্তু কিছু অগ্রহ হতে দেখলেন, কত স্ত্রীলোক স্তনে এবং কত স্ত্রীলোকের পায়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের চিৎকার করে আল্লাহ ফরিয়াদ জানাচ্ছে। তিনি জিজ্ঞাসা করেন, এরা কারা? হযরত জিবরাইল সালাম বললেন, এরা ব্যভিচারিণী ও সন্তান হত্যাকারিণী। তিনি চললেন। দেখতে কতিপয় ব্যক্তি তাদের নিজেদের পার্শ্বদেশ হতে গোশত কেটে লোকমা করে খাওয়াচ্ছেন। তাদের প্রত্যক্ষ বলা হচ্ছে, দুনিয়া তোমরা বাতিলগণের গোশত যেরূপ পেয়েছিলে, এখানে সেরূপ পাও। তিনি জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওরা সকলখোর গীবতকারী। তিনি এই আসমানকে দেখতে পেলেন তিনি আসমানে দেখতে পেলেন নীল ও ফোরাত নদী প্রবাহিত হচ্ছে।
তিনি আরো দেখলেন একটি নহর প্রবাহিত হচ্ছে, এর দুই ধারে মতি ও জবরদস্তের মহৎ শ্রেণী রয়েছে। তিনি বললেন, এটি কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, কাউসার। এটি মাটি মেশকময়। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আসমানে তাকবীর শুনতে পেলেন, তাতে তার হৃদয় কেঁপে উঠল। জিবরাইল আলাইহিস সালাম অগ্রসর হন, ভয় করবেন না, ইহা আরশে অঙ্কিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাসবিহ আওয়াজ। হযরত জিবরাইল সালাম তাকে নিয়ে অগ্রসর হলেন। তারা দ্বিতীয় আসমানে পর্যন্ত পৌঁছালেন। জিবরাইল সালাম দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? তিনি কে? জিবরাইল সালাম বললেন, বলা হলো, তোমার সাথে কে? জিবরাইল সালাম বললেন, মুহাম্মদ। বলা হলো, তার নিকট কি আল্লাহর পয়গম প্রেরিত হয়েছে? হযরত জিবরাইল সালাম বললেন, হ্যাঁ। ফেরেশতাগণ বললেন, মারহাবা, অতি সুকামন। দরজা উন্মুক্ত করা হলো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে পৌঁছালেন। সেখানে ইহা ঈসা নবী হযরত ঈসা আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওদের সালাম করুন। তিনি তাদেরকে সালাম করলেন। তারা উভয় সালাম উত্তর দিলেন। নেক বাতা, নেক নবীকে মারহাবা। হযরত ঈসা আলাইহিস সালাম পরস্পর ভাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তৃতীয় আসমানে পৌঁছালে। তিনি দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, উনি কে? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম। জিজ্ঞেস করা হলো, তার নিকট আল্লাহর প্রেরিত পয়গম হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। ফেরেশতাগণ বলেন, মারহাবা, অতি সুকামন। দরজা উন্মুক্ত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে পৌঁছালেন। সেখানে ইউসুফ আলাইহিস সালাম ও তার কওম কতিপয় ব্যক্তি উপস্থিত ছিলেন। জিবরাইল সালাম বললেন, ইনি হযরত ইউসুফ আলাইহিস সালাম, সালাম করুন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তিনি সালাম উত্তর দিলেন এবং বললেন, নেক বাতা, নেক নবীকে মারহাবা। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কায়ের বরকতের জন্য দোয়া করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য এক বৃহৎ অংশ দেখা হয়েছিল। সৌন্দর্যের তামাম মাখলুকের মধ্যে তিনি যেন তারকারাজির মতো পূর্ণচন্দ্র। হযরত জিবরাইল সালামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চতুর্থ আসমানে পৌঁছালেন। তিনি দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, জিবরাইল সালাম। জিজ্ঞেস করা হলো, তোমার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তার নিকট কি আল্লাহর পয়গম প্রেরিত হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। ফেরেশতাগণ বলেন, মারহাবা, অতি সুকামন। দরজা উন্মুক্ত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে পৌঁছালেন। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হযরত জিবরাইল সালাম, ইনি হযরত ইদ্রিস আলাইহিস সালাম, সালাম করুন। আল্লাহ তাকে সমুন্নত উন্নত স্থানে উন্নতি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তিনি সালাম উত্তর দিলেন এবং বললেন, নেক বাতা, নেক নবীকে মারহাবা। তিনি তার কায়ের ও বরকতের জন্য দোয়া করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে অগ্রসর হলো। পঞ্চম আকাশ পর্যন্ত পৌঁছালেন। তিনি দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? তিনি বলেন, জিবরাইল। বলা হতো, তার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ। জিজ্ঞেস করা হলো, তার নিকট কি আল্লাহর পয়গম প্রেরিত হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। ফেরেশতাগণ মারহাবা, অতি সুকামন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে পৌঁছালেন। সেখানে হযরত হারুন আলাইহিস সালাম হাজির ছিলেন। তিনি বনী ইসমাঈল পরিবেষ্টিত রয়েছেন। তিনি জিবরাইল সালাম বললেন, ইনি হযরত হারুন, সালাম করুন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম করলেন। উত্তরে তিনি বললেন, নেক বাতা, নেক নবীকে মারহাবা। তিনি তার পায়ের বরকত দেওয়ার জন্য দোয়া করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে পৌঁছালে। দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, জিবরাইল। জিজ্ঞেস করা হলো, তোমার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তার নিকট কি আল্লাহর পয়গম প্রেরিত হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। ফেরেশতাগণ বলেন, মারহাবা, অতি সুকামন। দরজা উন্মুক্ত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হযরত মুসা আলাইহিস সালাম হাজির ছিলেন। হযরত জিবরাইল সালাম বললেন, ইনি মুসা, সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন।
তিনি উত্তর দিলেন, বললেন, এক নবীকে মারহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে শুরু করলেন। মুসা আলাইহিস সালাম খণ্ডন করতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কেন কাঁদছেন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি এই জন্য কাঁদছি যে আমার পরে একজন নওজোয়ান পয়গম্বর প্রেরিত হয়েছে, তার উম্মত বেহেশতগণের সংখ্যা আমার উম্মতের বেহেশতের অপেক্ষা বহুগুণ বেশি। হযরত মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লামকে খায়ের বরকতের জন্য দোয়া করলেন। অন্য এক রাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাম এমন নবীগণকে অতিক্রম করতে লাগলেন যাদের সাথে বড় বড় জামাত ছিল এবং নবীগণে অতিক্রম করতে লাগলেন যাদের সঙ্গে ছোট ছোট জামাত ছিল। এমনকি কোনো নবীগণের সাথে কোনো ব্যক্তি ছিল না। অকস্মাৎ তিনি বড় এক জামাত দেখতে জিজ্ঞাসা করেন, ইনি কে? জিবরাইল সালাম বলেন, ইনি মুসা, তার জামাত। আপনার উপরে আপনি উপর দিকে তাকান, দৃষ্টি দেখলেন একজন মহাসম্মানী মর্যাদা বিরাট জামাত সমস্ত দিক আচ্ছন্ন করে রয়েছে। জিবরাইল সাল্লাল্লাহু বলেন, ইহা আপনার উম্মত। ইহা ব্যতীত আরো ৭০,০০০ উম্মত রয়েছে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে। তারা ওই সমস্ত লোক যারা উল্কি দেয় না, শিরকি যা ভোগ দেয় না, তাদের তা একমাত্র আল্লাহর উপর। আল্লাহ সপ্তম আসমান পর্যন্ত পৌঁছালেন। এক জামাত অতিক্রম করলেন। তার উদর পোশাক বিরাট। উদরসমূহ বহু বীজদর অজগর রয়েছে, সেগুলো পেটে হতে দৃষ্টিগোচর হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল সালাম বললেন, শত্রুর। তিনি দরজা খুলতে বললেন। জিজ্ঞাসা করা হলো, কে? তিনি বললেন, জিবরাইল। জিজ্ঞাসা করা হলো, সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হলো, তার নিকট কি আল্লাহর পয়গাম প্রেরিত হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। দরজা উন্মুক্ত করা হলো। ফেরেশতাগণ মারহাবা উত্তীর্ণগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে পৌঁছালেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হাজির ছিলেন। হযরত জিবরাইল সালাম বললেন, ইনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন। তিনি উত্তরে বললেন, নেক সন্তান নেক নবীকে মারহাবা। তিনি বেহেশতের দরজার দিকে মুখ করে বাইতুল মামুর গায়ে হেলান দিয়ে কুরসির উপর উপবেশিত ছিলেন। হযরত রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দুই দলে বিভক্ত দেখলেন। নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর প্রবেশ করলেন। তার সাথে সাদা বসন পরিহিত দল প্রবেশ করলেন। মলিন বসন পরিহিত দলকে প্রবেশ করতে দেওয়া হলো না। প্রথম দল তিনি বাইতুল মামুরের ভিতর ২ রাকাত নামাজ পড়লেন। অন্য এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট ২ দল লোক দেখতে পেলেন। এক দলের বসন কাগজের মতো সাদা, অন্য দলের মলিন। তিনি পরবর্তীতে একটি নহর গোসল করলো, তাতে তার মলিনতা কিছুটা কেটে গেল। তারা আবার নহরে গোসল করলো, তার মলিনতা কেটে গেল। অবশেষে একটি নহর গোসল করা হলে আবার তার মধ্যে সম্পূর্ণ দূর হয়ে গেল। তাদের বহু সমাজ্জল চেহারা লোকগুলো মলিন। বনের লোকগুলিকে ওই সকল নহর কি? হযরত ইব্রাহিম সাল্লাম বললেন, যারা কুকুরের সাথে নিজেদের ঈমান সংমিশ্রিত করে তারা সমুজ্জ্বল চেহারা অধিকারী, আর তাদের রং কিছু মলিন। তারা ন্যাক আমলকে বদ আমলের সাথে মিশ্রিত করে ফেলেছে। তারা পাপ কাজ করে তওবা করেছে। আল্লাহ তাদের রহমতের দৃষ্টি রেখেছেন। প্রথম নহরটি আল্লাহর রহমত, দ্বিতীয়তে আল্লাহর নিয়ামত, তৃতীয়তে আল্লাহর শারাবান তহুরা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম তত্ত্বাবধানে কতগুলি শিশুকে দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ইহা কে? হযরত জিবরাইল সালাম বললেন, ঈমানদারদের শিশু যাদের মৃত্যু নাবালক অবস্থায় হয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, আর কাফিরদের শিশু? হযরত জিবরাইল সালাম বললেন, কাফিরদের শিশু। আরো বর্ণিত আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উম্মত কে অধিকতর ব্যস্ত গাছ রোপণ করতে বলবেন, কেননা তার মাটি পাক সুদৃঢ় প্রসারিত। তিনি জিজ্ঞাসা করলেন, ব্যস্তের গাছ কি কি?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্য এক বর্ণনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত আমার সালাম বলবেন এবং সংবাদ দিবেন যে বেহেশতের মাটি, পাক পানি, তালগাছ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নামাজের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মামুর প্রসঙ্গে বলেন, এখানে প্রতিদিন নামাজ পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতা এক দ্বার নিয়ে বের হয়ে যান। তার দুই প্রবেশ পালা বাইতুল মামুর আকিক প্রস্তর দ্বারা নির্মিত। তা ঠিক কাবার উপর অবস্থিত। যদি তা পড়বার সম্ভাবনা থাকত তবে ঠিক কাবার উপর পড়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা অপরূপা সুন্দরী কুমারী দেখে জিজ্ঞেস করলেন, আপনি কার জন্য? কুমারী বললেন, যায়েদ বিন হারিসার জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা সীমান্ত ফুল বৃক্ষের প্রান্তে উপনীত করা হল। তার কুল হেজর নামক জনপদের জালার মতো বড়, পাতাগুলির গঠন হাতির কানের মতো। তা এত বিশাল যে একটি পাতার ছায়া তামাম উম্মতে মুহাম্মাদিয়া দাঁড়াতে পারবে। এক বিচিত্র এক ফেরেশতাগণ তাকে আশ্চর্য করে ফেলেছেন। তাকে জিজ্ঞেস করল, ইহা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, সিদরাতুল মুনতাহা। তিনি দেখলেন তার গোড়ায় ৪টি নহর প্রবাহিত হচ্ছে, ২টি বাহিরে, ২টি ভিতরে। তিনি জিজ্ঞেস করলেন, এটি কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভিতরের দিকে ২টি বেহেশতের নহর, বাহিরে ২টি নীল 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 ও ফোরাত। তার নিকট ৪টি বিভিন্ন পেলা শরাব, দুধ, পানি উপস্থিত করা হলো। তিনি দুধ পান করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনারা ফিতরাতকে গ্রহণ করেছেন। এটা ইসলাম ফিতরাত। এর উপর আপনি আপনার উম্মত কায়েম থাকবেন। সিদরাতুল মুনতাহা মূলে অবস্থিত দুধ, শরাব, মধু মোট ৪টি পাত্রে নেমত সঞ্চিত ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লিখিতভাবে এ প্রসঙ্গে করেছেন, সিদরাতুল মুনতাহার মূল হতে নির্মল পানি, অভিগীত দুগ্ধ, অপূর্ব তৃপ্তিদানকারী শরাব এবং স্বচ্ছ মধু, অজস্র নহর প্রবাহিত হচ্ছে। সম্ভবত ওই ৪টি নহর হইতে চারদিকে বিভিন্ন পেলা হাজির করা হয়েছিল। বাইতুল মুকাদ্দাসে যে ৪টি পেলা হাজির করা হয়েছে সেগুলো সম্ভবত ওই সকল নহর হতে পূর্ণ করা হয়েছিল। কুরআন মাজিদে ওই ৪ শ্রেণীর নহর উল্লেখ করা আছে। অনন্তকাল এ পানি আর্থিক জীবন দ্বারা আবহাওয়াত রোগের আহার্য। এই দুগ্ধ অনুপম তৃপ্তিদায়ক এই শরাব সান্নিধ্য মিশাল মধু শাশ্বতের অভিজ্ঞান লয়ে আশিকের হৃদয় চির বিরাজমান। জীর্ণ স্পর্শ কখনো ইহাদিগর মৃত্যু মলিন করতে পারে না। সিদরাতুল মুনতাহা সালসাবিল নামক এক ঝর্ণা, তা চির প্রবাহমান। এই ঝর্ণা হতে ২টি নহর প্রবাহিত। একটি কাউসার, অন্যটি রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহরই রহমতে গোসল করালেন। তার পূর্বে সমুদয় গুনাহ মাফ করে দেওয়া হল। এখানে গুনাহ অর্থ সগীরা কবিরা নয়। রাসূলগণ নিষ্পাপ। তিনি ভক্ত প্রেমিক অতি সামান্য ত্রুটি, যেরূপ প্রেমাস্পদের নিকট অপরাধ, তদ্রূপ নবুওয়াত গুপ্ত দায়িত্ব সমর্পণে যদি কোনো নগণ্য ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তা জামা বা গুনাহ। কাউসার দ্বারে ইয়াকুত মতি জবরদস্তের বহু পেলা ছিল। তাছাড়া অগণিত স্বর্ণ রৌপ্য অতি উজ্জ্বল পাত্র তার ২ ধারে সজ্জিত। ইয়াকুত পাথরের, জমরুদ পাথরের উপর দিয়ে নহর প্রবাহিত। তার দুধ হতে সাদা, তা সবুজ বর্ণের পাখির দৃষ্টিগোচর হতেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইহা কাউসার, যা আপনার প্রতিপালক আপনার দান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র নিয়ে কিছুটা শরাব পান করলেন। দেখলেন তা মধুর হতে মিষ্টি, মেশক হতে খুশবুদার। হাদিসে বর্ণনা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতির মালা খানা
নিকট উপস্থিত হলে তা পরশেষ উদ্ধৃত নূরে উদ্ভাসিত। সেখানে তাকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, কায়েদুল গুররিল মুহাজ্জালিন, রাসূলগণের সরদার, মুত্তাকিগণের ইমাম, সমঞ্জ অঙ্গ-প্রত্যঙ্গ বিশিষ্ট ব্যক্তিগণের অধিনায়ক, এই তিনটি মহা সম্মানীয় আখ্যায়িত ভূষিত করা হল। সিদরাতুল মুনতাহা বা সীমান্ত পুলক্ষ নামকরণের কারণে হয়েছে যে জমিন হতে যে সকল আমল উন্নতি হয়ে থাকে তা বৃক্ষটি পর্যন্ত পৌঁছে থাকে এবং তা হতে আদেশ বা অমর নেকি অপরজিত হয়ে থাকে। কিরামুন কিতাবিন, অন্য ফেরেশতা দারবাস্তানি বৃক্ষ, তারাই এই বৃক্ষ হতে আহকাম গ্রহণ করে থাকেন। কেহ এই বৃক্ষ হতে অতিক্রম যেতে পারে না। কাজেই জমিন হতে যে সকল আমল উন্নতি হয়, আল্লাহ তাআলার নিকট হতে যে আদেশ নাজেল হয়, উভয় প্রান্ত সীমানা বৃক্ষ। এখন হতে মহান আল্লাহ তাআলা আমল সমূহ উপরে উঠান নেন। ফেরেশতাগণ হুকুম আহকাম পৃথিবীর সব অবতরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কোনো ফেরেশতা কখনো তা অতিক্রম করাতে পারেন না। কতিপয় ফেরেশতা এক পাতায় বসে আল্লাহর তাসবিহ পাঠ করতেছিলেন। পতঙ্গ যেমন আকুল হয়ে অগ্নিশিখা ঝাঁপাইয়া পড়ে, তদ্রূপ কতিপয় ফেরেশতা পতঙ্গের আকার ধারণ করে বৃক্ষটির উপর ঝাঁপিয়ে পড়ছিল। কতিপয় ফেরেশতা আকুল আগ্রহে উড়ে এসে তা বরকত গ্রহণ এবং কাবা জিয়ারতকারীদের মতো প্রেমাবেগে জিয়ারত করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, শেষ হতে প্রথম সৃষ্টি করেছেন। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই শুরুতে দেখলেন। ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একবার জিয়াদ নামক স্থান হতে আসমান জমিনের মধ্যে তাকে আসল সুরতে দেখেছিলেন। তিনি দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম ৬০০ পক্ষ এবং প্রত্যেক পক্ষই দিগন্ত আচ্ছাদিত রেখেছে। পক্ষসমূহ সঞ্চালনের সঙ্গে সঙ্গে লোহিত, সবুজ, হরিদ্রা বর্ণের মূর্তি একতে অজস্র দ্বারা ছড়িয়ে পড়েছে, যার সংখ্যা আল্লাহ তাআলা ব্যতীত আর কেহ নির্ণয় করতে পারে না। এ সময় সিদরাকে এক মেঘখণ্ড আচ্ছন্ন করে ফেলল। সিদরা বৃক্ষটি এত বিশাল যে অশ্বারোহী দ্রুত বেগে ক্রমাগত ৭০ বছর অশ্ব ছুটিয়ে তার সীমা অতিক্রম করতে পারবে না। এখানে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর দেখান হল। বাইতুল মামুর হতে সিদরাতুল মুনতাহা বহু আলম ঊর্ধ্বে। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের দ্বার উন্নতি হলে তার দরজার উপর অঙ্কিত দেখতে পেলেন, দানের সওয়াব ১০ গুণ এবং কর্জ দেওয়ার সওয়াব ১৮ গুণ। জিজ্ঞেস করলেন, দান হতে কর্জ দেওয়ার ফজিলত অধিক কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেহেতু সায়েলদের প্রতি প্রয়োজনীয় দ্রব্য থাকলেও সাধারণ অভ্যাসবশত সওয়াল করতে থাকে আর ঋণ গ্রহীতা অভাব ভিন্ন ঋণ গ্রহণ করে না। নামাজ আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর কাছে সমর্পণ করেছি। হে আমার আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের অভিনয়তে আমাকে রক্ষা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, আমার জীবনে গুনাহ ক্ষমা করুন, আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।